জয় হিন্দ বন্ধুরা, স্টাডি উইথ ইউটিউব বেঙ্গল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি এলসিএম এইচএসের সেকেন্ড ভিডিও নিয়ে শুরু করব। লসাগু প্রথম যে ভিডিওতে আমি যে বেসিক থেকে অ্যাডভান্স বুঝিয়েছিলাম তার কিছুটা পার্ট রয়ে গেছে, সেটা দ্বিতীয় নম্বর ভিডিওতে আমি শুরু করব। এবং আমি বাংলা এবং ইংলিশে দুটো ভার্সনেতেই আমি শুরু করব। প্রথমে ইংলিশে যে শুরু করেছিলাম, বিশেষ করে কারণে ক্লার্ক টিডিএন জিডিতে, এরপর আমি এসএসসি থেকে বাংলা ভার্সনে লসাগু কিভাবে করতে হয় সেটা আমি পরের ভিডিওতে শুরু করব। এখন যে সেকেন্ড পার্টটা রয়েছে লসাগু সেটা আমি এখন তুলে ধরতেছি। দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল 2 নাম্বার ফার্স্ট নাম্বার গুণিতক সেকেন্ড নাম্বার সমান এলসিএম ইনটু এইচসিএফ, এটা বলেছিলাম প্রথম ভিডিওতে। এবারে এখান থেকে আসছে যে একটা নিউ সূত্র, সেটা হচ্ছে নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। এখানে কেটা কি? কেটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 1 থেকে 2 এরকম করে ইনফাইনাইট। কে ডিপেন্ড করবে, বলে দিবে এখানে কে ওয়ানটা কি বলে দিবে, লার্জেস্ট না স্মলেস্ট। এখানে লার্জেস্ট or smallest বলে দিবে, স্মলেস্ট ডিজিট নাম্বার। এখানে কে ওয়ান ডিপেন্ড করে। আবার ওই নাম্বার বার উপর আরেকটা সূত্র, নাম্বার সমান এলসিএম ইনটু কে মাইনাস রিমাইন্ডার। এবারে দুটো সূত্রই একই, শুধু কি এখানটার প্লাস আর এখানে মাইনাস। কখন আমি প্লাস নেবো আর কখন আমি মাইনাস নেবো সেটা বোঝার জন্য আমাকে অঙ্কতে উদাহরণে যেতে হবে, সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। দেখো, সূত্রটা যে লিখেছিলাম সেটা থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি। দেখো, find the smallest number which is divisible by 18, 24, 30 and remainder will be 5 in each case. তাইলে আমি এটা এরকমটা কিরকম ভাবে করব, কিরকম করে find the smallest number which is divisible by 18, 24, 30 and remainder will be 5 in each case. তাইলে এখানে আমার ফরম্যাটটা লাগবে কি, নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। নাম্বার সমান এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার। কেন এখানে আমি প্লাস দিলাম? যেহেতু এখানে রিমাইন্ডার উইল 5 in each case, রিমাইন্ডার সবসময় 5 থাকবে। রিমাইন্ডার যদি একটাই বলে দিয়েছে, এখানে অনলি ওয়ান রিমাইন্ডার, একটাই রিমাইন্ডার বলে দিয়েছে, সেই জন্যই আমাকে এখানে প্লাস করেছি। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এলসিএম বার করতে হবে। এলসিএম বার করার কি নিয়ম বলেছিলাম? 18, 24, 30। প্রথমে এলসিএম এর নিয়মই হচ্ছে যে কোনো দুটো সংখ্যা দিলেই হবে, তিনটা সংখ্যা দিলে ভালোই হয়। তাহলে প্রথমে আমি এলসিএম 3 দিয়ে নিচ্ছি, তারপরে 2 দিয়ে 2 3 6 2 4 8 2 5। আর তো জানি এলসিএম এর আমি কি বলেছিলাম, এইগুলো আগে ভিডিওতে বলেছিলাম, এগুলো হয় তোমার অড অথবা প্রাইম নাম্বার। যখন একসাথে থাকবে তখন আর যাবে না। তাইলে আমার এখান থেকে আমার এলসিএম কত পেলাম, 3 *
2 into 3 into 4 into 5 এটা হলো এলসিএম ইনটু কে প্লাস রিমাইন্ডার প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার 5 তো 5 তাহলে আমি এটা যদি এলসিএম করি কত আসছে 3 3 9 9 to 18 18 18 20 360 তাহলে 360 into k plus 5 59 18 360 এইবারে k এর মান আমাকে কত নিতে হবে আমি বলেছিলাম যে k এর মান সব সময় k এর মান 1 থেকে স্টার্ট 1 2 এরকম করে ইনফিনিটি কিন্তু এখানে বলে দিয়েছে যে ফাইন্ড দা স্মলেস্ট নাম্বার যদি বলে দিয়েছে তাহলে আমাকে এখানে k এর মান থাকলে আমাকে 1 নিতে হবে k এর মান আমাকে 1 নিতে হবে যেহেতু স্মলেস্ট বলে দিয়েছে নাম্বার বলে দিয়েছে তাই k এর মান আমি 1 নেব তাহলে 360 into 1 plus 5 তাহলে 360 plus 5 সমান 365 এটাই আমাদের অ্যানসার আগের ভিডিওতে যে অঙ্কটা আমি দেখিয়েছিলাম তার একটা সেকেন্ড মেথড find the smallest four digit number which is divisible by 15 18 27 and remainder will be 11 40 23 in each case তাহলে এখানে আমাদের নাম্বার বার করার সূত্র কি সেই নাম্বার সমান এলসিএম ইনটু কে মাইনাস রিমাইন্ডার তাহলে আমি এখানে কেন আমি মাইনাস রিমাইন্ডার নিলাম মাইনাস দেওয়ার কন্ডিশন হচ্ছে এখানে রিমাইন্ডার প্রত্যেকটা আলাদা রিমাইন্ডার অলওয়েজ আলাদা 11 14 23 এবারে ওই জন্য আমি মাইনাস করেছি এবারে রিমাইন্ডারটা বার করার ট্রিক্স কি রিমাইন্ডার বার করার ট্রিক্স হচ্ছে যেগুলো ডিভিজিবল আছে 15 18 27 15 থেকে 11 বাদ দিলে 4 সেম টু সেম 18 থেকে যদি আমি 14 বাদ দেই 4 সেম টু সেম 27 থেকে দেখবেন 23 বাদ দেই এটাও হবে 4 তাহলে প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার আমার 4 আসছে এটা কি সব সময় থাকবে হ্যাঁ সব সময় যে 4 থাকতে তার কোনো মানে নেই 3 থাকতে পারে জানো আমার রিমাইন্ডারটা সব সময় সেম বাড়বে প্রত্যেকটা ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম তাহলে এলসিএম আমাকে বার করতে হবে এলসিএম 15 18 27 এটা এলসিএম বার করব 3 দিয়ে প্রথমে 3 5 15 3 6 3 9 আবার 3 দিয়ে 3 2 3 3 9 তাহলে আমার এখান থেকে এলসিএম কত হচ্ছে 3 into 3 into 5 into 2 into 3 তাহলে 3 3 9 9 5 45 45 to 90 90 সঙ্গে 3 গুণ করলে হতে হবে 270 তাহলে আমার লসাগু হচ্ছে 270 into k মাইনাস রিমাইন্ডার প্রত্যেক ক্ষেত্রে 4 আসছে এইবার আমি বলেছিলাম যে k এর মান কত নিতে হবে 1 থেকে স্টার্ট ইনফাইনাইট এবার k এর মানের জন্য এখানে বলে দিয়েছে যে k এর মানের জন্য এখানে বলে দিয়েছে যে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার স্মলেস্ট 4 ডিজিট নাম্বার মানে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যত বলবে একটা দিয়ে যাবে 4 অঙ্কের বলছে এখানে 4 ডিজিট বলছে 4 ডিজিটের জন্য তিনটা শূন্য দেবে যদি 3 ডিজিট বলতো তাহলে এই দিকে দুটো শূন্য যতগুলো বলবে আমাকে একটা কমিয়ে দিতে হবে তাহলে আমাকে এই 1000 কে আমাকে লসাগু যেটা বেরিয়েছে 270 এটা দিয়ে ভাগ করব তাহলে 270,000 দিয়ে আমি ভাগ করব এবারে আমি যদি ভাগ করি 5 দিয়ে যদি আমি গুণ করি 270 কে যদি আমি 5 দিয়ে গুণ করি 0 7 5 35 3 5 to 10 30 এবারে আমি যদি 270 কে যদি 4 দিয়ে গুণ করি 0 হাজার আছে তাহলে আমি যদি এখানে 4 দিয়ে গুণ করলে 1084 এটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাই জন্য আমি নেব না 3 দিয়ে নেব ঠিক আছে যদি আমি 3 দিয়ে নেব 3 0 0 810 তাহলে 3 আমি যদি করি 810 বিয়োগ করলে রিমাইন্ডার সামথিং বেরোবে কিন্তু আমাদের এখানে ভাগফল যেটা বেরোবে সেটাই হচ্ছে এখানে k মান যেটা ভাগফল বেরোবে সেটাই হচ্ছে আমার k মান তাহলে আমি এখান থেকে লিখতে পারি 270 into
3 মাইনাস 4, তাহলে 270 কে আমি যদি 3 দিয়ে গুণ করি আমরা পেয়েছি 810 মাইনাস 4, তাহলে 806। এইবার আমাকে বলো এইটা কি 3 অঙ্ক, এটা কি স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, এটা কি 4 ডিজিট নাম্বার হচ্ছে, এটা 3 ডিজিট নাম্বার, আমাকে চাচ্ছে 4 ডিজিট। তাহলে 4 ডিজিট যদি চাই তখন আমাকে কি করতে হবে, 3 এর জায়গায় 1 যোগ করে দেব 4, 3 এর জায়গায় যদি আমি 1 যোগ করে দেই তাহলে দেখো, তাহলে 3 এর জায়গায় তাহলে 270 into 4 minus 4, 270 কে 4 দিয়ে গুণ করতে 1080 minus 4 করতে 1076, তাহলে এটাই হচ্ছে 4 অঙ্কের 4 ডিজিট, 4 ডিজিট স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি যে লসাগু যে শিখিয়েছিলাম তার সূত্র দিয়ে আমি তার কিছু প্র্যাকটিস সেট আমি এখানে তুলে ধরেছি। বিশেষ করে এই প্র্যাকটিস সেটের এই যে কোশ্চেন, 5টা কোশ্চেন অগ্নিবীর থেকে শুরু করে ক্লার্ক পিডিএন সবেতে ইম্পর্টেন্ট আছে। আমি প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরতেছি কিভাবে শর্ট থেকে বেসিক অ্যাডভান্স, শর্টকাটে কিভাবে করা যায় আর বেসিক কিভাবে করা যায়। প্রথম কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল মানে কি, এলসিএম অফ 2/5, 4/15 এন্ড 6/25। তাহলে আমাকে এলসিএম বার করতে বলছে। তাহলে এলসিএম কত না, 2/5, 4/15 এন্ড 6/25। তাহলে আমি কি বলছিলাম যে এলসিএম বার করার নিয়ম কি, এলসিএম বার করার নিয়ম হচ্ছে 2, 4, 6, উপর এইগুলোর হচ্ছে এলসিএম আর নিচে 5, 15, 25 এইগুলোর হচ্ছে এইচসিএফ। লসাগুর নিয়মই হচ্ছে উপরের গুলোর লসাগু নিচের গুলোর লসাগু। এবারে লসাগু 2, 4, 6 এর লসাগু বার করতে গেলে কি করতে হবে, প্রথমে 2 দিয়ে মিনিমাম দুটো সংখ্যা যেতেই হবে লসাগুর নিয়ম, 2 1 2 2 2 4 2 3 6। এবারে কি বলছিলাম, এইগুলো সব কোপ্রাইম নাম্বার বা অড নাম্বার চলে আসছে, তাই জন্য আর হয়নি। তাহলে এলসিএম এখানে কত হবে, 2 2 3 12। তাহলে আমি এখান থেকে এলসিএম পেয়ে গেলাম 12। এবারে এইচসিএফ, এইচসিএফ এর নিয়ম কি, শর্ট ট্রিক্স আর বেসিক দুটোই বলে দিচ্ছি। 15 5 15 5 15 25। তাহলে আমাকে গোসাগুর নিয়ম হচ্ছে, এইচসিএফ এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যায় যেতে হবে। তাহলে 5 দিয়ে প্রত্যেকটা 5 1 5 5 3 15 5 5 15 25। এইবারে কি বলছিলাম, গোসাগু তো আমার এইচসিএফ এখানে আমি 5 পেয়ে গেলাম, কিন্তু শর্টকাটে কিন্তু আমি 5 পাবো। 5 পাওয়ার নিয়ম বলছিলাম যে যে কোনো দুটো সংখ্যার বিয়োগফল। তাহলে আমি যদি এখানে 15 থেকে আমি যদি 5 বিয়োগ করি 10 আসতেছে, বা আমি যদি 25 থেকে 15 বিয়োগ করি এটা থেকে আমার 10 আসতেছে। এবারে আমি কি বলছিলাম, 10 এর আমাকে ফ্যাক্টর করতে হবে। 10 এর ফ্যাক্টর 2 into 5 বা 5 into 2, আর তো সম্ভব নয়, এটাও সেম টু সেম। তাহলে একটা 2 আসতেছে ফ্যাক্টর আর একটা 5 আসতেছে, কিন্তু 2 টা আমি নেব না। কেন 2 টা এখানে নেব না, কেন 2 টা 5 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, 25 দিয়ে যাবে, কিন্তু 5 টা হচ্ছে ফ্যাক্টর। তাহলে 5 টা দিয়ে গেল এর 23, তাহলে 12/5। তাহলে এটা দিয়ে গেল এই যে ভগ্নাংশটার এলসিএম পেয়ে গেল 12/5। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। এবারে দ্বিতীয় অঙ্কটা কি বলছে, if two numbers LCM and product is 240 then find the HCF। তাহলে এই সূত্রটা, এই যে অঙ্কটার সূত্র আমি বলেছিলাম আগের ভিডিওতে, কি বলেছিলাম যে টু নাম্বারস টু নাম্বারস টু নাম্বারস প্রোডাক্ট, দুটো সংখ্যার গুণফল সমান এলসিএম ইনটু এইচসিএফ, এটা হচ্ছে সূত্র বলেছিলাম। এবারে দুটো সংখ্যার গুণফল, এখানে প্রোডাক্ট বলে দিয়েছে, প্রোডাক্ট কত 240, তাহলে 240 প্রোডাক্ট এলসিএম, দুটো সংখ্যার এলসিএম কত 60। এবার তোমাকে এইচসিএফ, এইচসিএফ বার করতে হবে। তাহলে এইচসিএফ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট থাকবে গুণ, যখন এইচসিএফ বার করব তখন এই কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা ভাগ হয়ে যাবে, 240/60 ভাগ হয়ে যাবে, শূন্য শূন্য কেটে গেল 6 4 24। তাহলে এখানে আমার গসাগু আমি কত পেয়ে গেলাম, এখানে 4 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে এইটার অ্যানসার হয়ে যাবে কত 4। এবারে পরের নম্বরে কি বলছে, টু নাম্বারস রেশিও 3:4 দেয়ার এইচসিএফ ইজ 4, ফাইন্ড দ্য এলসিএম। তাহলে এটারও আমি সূত্র বলেছিলাম, কি সূত্র, এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি, এটা হচ্ছে সূত্র। এবারে কি এখানে বলে দিছে a is to b,
h2b কত না 3:4 বলে দিয়েছি, আর এখানে কত hcf, মানে এই cf বলে দিয়েছে কত 4, আমাকে তাহলে এলসিএম বার করতে হবে। তাহলে জাস্ট মানগুলো পুট করে দিলেই आंसर। hcf এর মান কত 4 ইনটু a এর মান কত 3, b এর মান 4, তাহলে 12 বা 4 ইনটু 3 বলে 12, 12 কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 48, তাহলে এই যে এর এলসিএম হয়ে যাচ্ছে 48, এটাই হবে आंसर। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, টু নাম্বারস রেশিও 3:4 দেয়ার এলসিএম 84, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার। এইবারে কি এই কোশ্চেনটাতে তোমাকে টু গ্রেটেস্ট নাম্বার দিয়েছে, গ্রেটেস্ট নাম্বার। তাহলে গ্রেটেস্ট নাম্বার যদি চাই তাহলে আমাকে সব সময় গ্রেটেস্ট নাম্বার চাওয়ার জন্য আমাকে এইচ আমাকে পেতে হবে, এইচ না পেলে আমি গ্রেটেস্ট নাম্বার পাবো না। তাহলে এইচ এর বার করার জন্য কি সূত্র বলেছিলাম, এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি। তাহলে এখান থেকে আমি যদি এইচসিএফ লিখতে পারি কি এলসিএম বাই এ ইনটু বি, তাহলে এখান থেকে আমার এলসিএম কত দিয়ে দিয়েছে, দুটো সংখ্যার এলসিএম 84, তাহলে 84 এলসিএম, আর a ইনটু বি, এটা হচ্ছে a এটা b, তাহলে এর মান 3, b এর মান 4, কাটাকাটি করব 3 2 6 3 4 7 20, তাহলে এখান থেকে আমি h7 এর মান আমি কত পেয়ে গেলাম 7, তাহলে h7 এর মান আমি যখন 7 পেয়ে গেছিলাম, এবার গ্রেটেস্ট নাম্বার বার করার জন্য h7 ইনটু a আরেকটা হয় hcf ইনটু b। সব সময় দুটো নাম্বার বার করার জন্য এখানে গ্রেটেস্ট নাম্বার যেহেতু চাইছে, আমি সব সময় দুটো সংখ্যা বার করার নিয়ম বলেছিলাম h7 ইনটু a h7 ইনটু b, দুটো সংখ্যা পাওয়ার জন্য। তাহলে h7 এর মান কত হচ্ছে 7, তাহলে একটা সংখ্যা হবে 7 ইনটু a, এর মান কত, এর মান হচ্ছে 3, আর একটা b এর মান কত 4, তাহলে একটা 21 আর একটা 28। আমাকে যেহেতু গ্রেটেস্ট চাইছে আমি তাহলে এটার দিকে যাব 28 হবে, যদি স্মলেস্ট বলতো তাহলে 21 হবে, ঠিক আছে। তাহলে এটাই লাস্ট 5 নম্বর অঙ্ক কি বলছে, এই টু নাম্বারস এলসিএম আর এইচসিএফ বলে দিয়েছে 432 and 6, ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ নাম্বার, মানে কি তোমাকে পেয়ার চাইছে, কতগুলো পেয়ারে আমি নাম্বার বার করতে পারবো। তাহলে এটা বার করার জন্য সেই সূত্র এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি a ইনটু b সমান এলসিএম বাই এইচসিএফ। এইবারে কি এলসিএম এর মান কত দিয়েছে 4 3 2, আর এইচসিএফ এর মান দিয়েছে 6, এবারে কাটাকুটি করলে 6 7 42 6 2 12, তাহলে আমি এখান থেকে 72 পেয়ে গেলাম। এইবারে কি বলেছিলাম যে আমাদের ফ্যাক্টর বার করতে হবে, 72 ফ্যাক্টর বার করার জন্য দেখো ভালো করে 1 ইনটু 72 সমান আমি 72 লিখতে পারি, 2 ইনটু 2 এর সঙ্গে আমি কত গুণ করব 72 পাবো, 2 ইনটু 36 সমান 72, 3 ইনটু 24 সমান 72, 4 ইনটু 18 সমান 72, আর 5 দিয়ে যাবে কি 6, 6 ইনটু 12 সমান 72, আর একটা 8 ইনটু 9 সমান 72। আর কি ফ্যাক্টর যাবে, আর কোনো ফ্যাক্টর যাবে না, 9 হয়ে গেল 10 আর যাবে, তাই এবারে এতগুলো ফ্যাক্টর, এবারে আমি এই যে এতগুলো ফ্যাক্টরে আমি কোপ্রাইম নেব, কোনগুলো কোপ্রাইম হচ্ছে কোপ্রাইম নাম্বার, মানে কি যাদের এইচসি সবসময় 1 হতে হবে। তাহলে এইচসি এর 1 পাওয়ার জন্য কি নিয়ম, এখানে আছে 1 আর 72, 1 আর 72 আমি গসাগু করব, 1 আর 72 গসাগু সবসময় 1 পেয়ে যাবে, তাহলে আর গসাগু আমি 1, তাহলে এইচসি বের হতে হবে, তাহলে এটা হচ্ছে 2 আর 36, এটা 2 দিয়ে যাচ্ছে তাই এটা হবে না, 3 আর 24 এটা 3 দিয়ে যাচ্ছে তাহলে এটাও হবে না, সবসময় 1 আনতে হবে, এটা 2 দিয়ে যাচ্ছে এটাও হবে না, এটা 6 দিয়ে যাচ্ছে এটাও হবে না, কিন্তু এটা বসাবো 1, শুধু অনলি ফর 1 দিয়ে যাচ্ছে তাহলে এটা হবে। তাহলে আমি কতগুলো পেয়ার পেলাম, পেলাম 1 আর 2, তাহলে এখানে ফাইন্ড দা পসিবল ভ্যালু অফ নাম্বার, তাহলে 2 পসিবল ভ্যালু, 2 পসিবল ভ্যালু
পেলাম, ঠিক আছে। তাহলে যে আমি আগের ভিডিওতে যে 5টা অঙ্ক দেখিয়েছিলাম এটা হচ্ছে তার 6 নম্বর কোশ্চেন। কি বলছে, if three bells are ringing at the interval of 2, 4, 8, 10 and 12 seconds, then what time all the bells together at the same time? তাহলে এরকম যখন অঙ্ক বেলের অঙ্ক যখন থাকবে, বেলের বলতে ঘন্টার অঙ্ক যখন থাকবে, সবসময় কি করতে হবে, যখন এটা আগে করেছিলাম এটা হচ্ছে তার 6 নম্বর কোশ্চেনের, ঠিক আছে। কি বলছে, if three bells are ringing at the interval of এত এত সেকেন্ড and what time will all the bells together ringing at the same time? তাহলে যখন বেলের অঙ্ক ঘন্টার অঙ্ক থাকবে, যখন টুগেদার দিয়ে থাকবে, টুগেদার একসঙ্গে, কখন তার একসঙ্গে বাজবে, ঘন্টার অঙ্ক সবসময় কি করতে হবে, এলসিএম করতে হবে লসাগু, সব সময় যখন ঘন্টার অঙ্ক দেওয়া থাকবে। তাইলে আমাকে এখানে 2, এখানে আমি করে দিচ্ছি 2, 4, 8, 10, 12। তাইলে এখানে আমাকে এলসিএম নিতে হবে। এলসিএম এর ট্রিক হচ্ছে মিনিমাম দুটো সংখ্যা যেতেই হবে, মানে সব সংখ্যা গেলেই তো ভালোই হয়। তাহলে প্রথমে 2 দিয়ে চালাবো, 2 1 2 2 4 2 4 8 2 5 10 2 6 12। আবার 2 দিয়ে চালাবো, 2 1 2 2 2 4 5 হয়ে গেল 2 3 6। আর কি যাবে, তাহলে এগুলো হয়ে গেল প্রাইম নাম্বার বা অড নাম্বার যে চলে আসছে তাহলে আর যাবে না। তাহলে আমি এখান থেকে এলসিএম নিয়ে গেলাম 2 into 2 into 1 into 1 into 2 into 5 into 3। তাহলে আমি এলসিএম কত হলো, 2 2 4 4 1 4 4 2 8 8 5 40 40 এর সঙ্গে 3 গুণ করলে 120। তাহলে 120 কি হবে না, 120 সেকেন্ডে আছে, তাহলে 120 সেকেন্ড। এইবারে এখানে যদি অপশন দেওয়া থাকতো, অপশন এ অপশন কি দেওয়া আছে, তোমাকে বলেছে 1 মিনিট, বি অপশন দেওয়া আছে 2 মিনিট, সি অপশন দেওয়া আছে 3 মিনিট, ডি অপশন দেওয়া আছে না। তাহলে আমি কোন অপশনটাকে আমি চুজ করব, এখানে আমি সেকেন্ডে পাচ্ছি কিন্তু এখানে আমাকে মিনিটে চাইছে। তাহলে আমরা কি জানি, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে গেলে সেকেন্ড থেকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। সেকেন্ড থেকে যদি মিনিটে কনভার্ট করে কি করতে হবে, সব সময় 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এটা যদি 120 সেকেন্ড আছে, 120 সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে এটাকে কত দিয়ে 60 দিয়ে ভাগ করতে হবে। যদি আমি 60 দিয়ে এটাকে ভাগ করি, 120 কে যদি 60 দিয়ে ভাগ করি 62 122 আসছে, তাহলে এখানে 2 মিনিট হয়ে যাবে। তাহলে 120 সেকেন্ড সমান 2 মিনিট। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। বলছি 6 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার 7 নম্বর কোশ্চেনে কি বলছে, হুইচ গ্রেটেস্ট নাম্বার ইজ ডিভিজিবল বাই 195 and 270। তাহলে গ্রেটেস্ট নাম্বার বলা মানে আমি সবসময় বলেছিলাম কি, সবার প্রথম ভিডিওতেই বলেছিলাম, গ্রেটেস্ট নাম্বার বলা মানে মানে সবথেকে বড় বৃহত্তম সংখ্যা বা লার্জেস্ট লেখা থাকলে কি হবে, সবসময় সেটা এইচসিএফ বার করতে হবে। এইচসিএফ বার করতে হবে, তার মানে কি এইচসিএফ বার করতে হবে এই দুটো। এবারে আমি কি বলেছিলাম, এইচসিএফ বেসিকে আমরা সবসময় করেছি বেসিক আর শর্ট ট্রিক্স। বেসিকে কি না 195, 273, এটাকে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে যেতে হবে যেন এটাও যায় এটাও যায়। আর শর্ট ট্রিক্স কি বলেছিলাম, যে ডিফারেন্স বা ফ্যাক্টর, এইটা আমি বলেছিলাম, ঠিক আছে। তাহলে ডিফারেন্স বা ফ্যাক্টর, তাহলে 273 195, এটা যদি আমি বিয়োগ করি 273 থেকে যদি আমি 195 যদি আমি বিয়োগ করি কত হচ্ছে 8 7 78। এবার 78 আমি পেয়ে গেলাম, 78 এর আমি এবার ফ্যাক্টর করব। এবার আমাকে অপশন দেখতে হবে, অপশন দিয়েছে 21 39 11 17 আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কোন ফ্যাক্টরটা এটা আমার যাচ্ছে আমাকে দেখতে হবে। এবার আমি যদি এটা 70 into 6 করি, 7 into 6 করলে দেখবে 70 আসছে। তাহলে সাতের কোশ্চেনটা কি বলছে, হুইচ গ্রেটেস্ট নাম্বার ইজ ডিভিজিবল বাই 195 and 273। তাহলে যখন গ্রেটেস্ট নাম্বার বলতে আমি কি বলেছিলাম, সব সময় গ্রেটেস্ট বা লার্জেস্ট বলা থাকলে সব সময় আমাকে এইচসিএফ বার করতে হবে 195 273। এবারে বেসিকে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে 195 273, এই দুটো সংখ্যা আমাকে এমন একটা সংখ্যা দিয়ে যেতে হবে যেন দুটোই যায়। এবার আমাকে এটা ভাবতে হবে। এবার আমি যদি শর্ট ট্রিক্সটা আমি কি বলেছিলাম, যে এক হচ্ছে ডিফারেন্স অথবা ফ্যাক্টর, ডিফারেন্স ফ্যাক্টর গুলো আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি এটা ডিফারেন্স করি 273 195, এটা যদি আমি বিয়োগ করি 78 আসছে। এবার 78 এর আমাকে ফ্যাক্টর বার করতে হবে। 78 এর ফ্যাক্টর আমি যদি করি 2 into
এর সঙ্গে আমি যদি 39 করি, আমার এখানে ফ্যাক্টর চলে আসছে 39। এবার আমি অপশনে দেখবো 39 কি আছে অপশনে, দেখো এখানে বি অপশনে 39 আছে, তাহলে অবশ্যই 39 একটা হয়ে গেল ফ্যাক্টর। এবারে 39, তাহলে এইচ সি আমি কত পেয়ে গেলাম, এখানে এইচ সি আমি 39 পেয়ে গেলাম। এইবারে আমি এখানে আমি সেই যে 39টা যে লিখবো, কিভাবে আমি লিখবো সেটা আমাকে, তাহলে হচ্ছে 1 থেকে পুরো 30 পর্যন্ত আমাকে গুণ করে 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 যেতে হতো, অনেক টাইম লাগতো। তাই জন্য আমি ডিফারেন্স মেথডে শর্ট শর্ট নিয়মে আমি ফ্যাক্টর করে আমি 39 দিয়ে গেলাম, তাইলে এটা অ্যানসার হয়ে গেল 39। এই কোশ্চেনটা কি বলছে, if two numbers LCM and HCF 12 72, sum of the number is 60, find the number। তাহলে এটা একটু লজিক আছে, তাহলে তোমাকে দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, সাম অফ দা নাম্বার। সাম যখনই বলে দিবে দুটো সংখ্যা, সবসময় আমি ধরে রাখি এই যে এইচবি, দুটো সংখ্যা সবসময় আমি এই যে আর এইচবি ধরে নিতে বলেছিলাম। এবার দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে কত, দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 60। এবারে কি দুটো সংখ্যা আবার বলে দিয়েছে লসাগু আর গসাগু বলে দিয়েছে 72 আর 12 আর 72। এবার আরেকটা সূত্র ছিল এলসিএম সমান এইচসিএম ইনটু এ ইনটু বি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি এ ইনটু বি সমান এলসিএম বাই এইচসিএম। তাহলে এলসিএম এর মান কত পেয়েছি, এলসিএম এর মান পেয়েছি আমি 72, আর এইচসিএম এর মান কত পেয়েছি 12। 12 6 72, তাহলে 6 পেয়ে গেলাম। এবার আমাকে ফ্যাক্টর বার করতে হবে, তাহলে 1 ইনটু 6 করলে হয় 6, আর 2 ইনটু 3 করলে হয় 6, আর কোনো ফ্যাক্টর যাবে না। তাহলে এই দুটো আমি ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে এইখানে আমি কন্ডিশনে স্যাটিসফাই করব কোনটায় সমষ্টি আমার 60 আসছে যে, তার জন্য আমি কি না গসাগুর মান বলে দিয়েছি কত 12। 12 ইনটু যদি আমি 1 করি প্লাস 12 ইনটু যদি আমি 6 করি, তাহলে আরেকটা হচ্ছে 12 ইনটু 2 প্লাস 12 ইনটু 3, তাহলে একটা 1 আর একটা 6, 1 আর 6 পেয়েছি, আর একটা 2 আর 3, এখানে 2 আর 3 বুঝেছি। তাহলে এখানে আমি এটা সমস্ত এটা আমি গুণ করে সমষ্টি করলে আমি 60 পাচ্ছি। 12 12 12 6 গুণ করলে 72, 72 এর সঙ্গে আমি যদি 12 যোগ করি বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আসবে না 60। এবার এটা আমি যদি করি, এটা করলে আমার 60 চলে আসবে, ঠিক আছে। 12 টু 24 আর 36, 24 আর যদি 36 দুটো যদি আমি যোগ করি 60 পাচ্ছি। এবারে কি বলছে ফাইন্ড দ্য নাম্বার, তোমাকে নাম্বারটা চাইছে, একটা হবে 24 আর একটা হবে 36। এবার দেখো 24 বা 36 তো অপশনে আছে, হ্যাঁ সি অপশনে আছে 24, তাহলে 24 পেয়ে যাবে। বন্ধুরা আমি 8টা কোশ্চেন দেখিয়েছিলাম এলসিএম এইচসিএম এর, এটা 9 আর 10 নাম্বার কোশ্চেন, এটাই হচ্ছে এলসিএম এইচসিএম এর শেষ কোশ্চেন দুটো নিয়ে আমি দুটো কোশ্চেন করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য এলসিএম অফ 2 টু দি পাওয়ার কিউব ইনটু 3 ইনটু 5 স্কয়ার ইনটু 7, এরকম করে তিনটা সংখ্যা দিয়ে দিয়েছে, এটা আমাকে এলসিএম বার করতে হবে। এর এলসিএম এর শর্ট ট্রিক্স আছে, এই এলসিএম এর শর্ট ট্রিক্সটা মনে রাখো। আর হচ্ছে আর এইচসিএম দুটোরই শর্ট ট্রিক্স সবসময় মনে রাখবে। এলসিএম বার করার নিয়ম কি, যখন এরকম ঘাতে থাকবে, এলসিএম বার করার নিয়ম হচ্ছে সব সময় এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ঘাত, ঠিক আছে। এবারে ঘাত যার বেশি লার্জেস্ট, যার ঘাত বেশি সেটা হয়ে যাবে এলসিএম, আর বেসের সাপেক্ষে যার ঘাত স্মল এক্স সেটা হয়ে যাবে তার এইচসি। এবার কি রকম জিনিসটা বুঝতে পারবেন, বুঝিয়ে দিতে হবে। এবারে এখানে আছে দেখো 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 ইনটু 5 স্কয়ার ইনটু 7, একটা আছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার ইনটু 5 ইনটু 7 স্কয়ার ইনটু 11, আর একটা আছে 2 ইনটু 3 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4। এবার আমি কি বলছি, বেসের সাপেক্ষে যার ঘাত লার্জেস্ট, তাহলে দেখো এখানে বেস 2 2 2, এবার আমরা ঘাত দেখবো। এখানে ঘাত আছে 3, এখানে আছে ঘাত আছে 4, এখানে ঘাত কিছু নেই মানে আছে, তাহলে আমাকে দেখতে হবে লার্জেস্ট। তাহলে এখানে বেসের সাথে লার্জেস্ট আছে 4, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানে এলসিএমটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইনটু, এবারে বেসের ঘাত একটা হয়ে গেল, এবারে 3 এর ঘাত করব। 3 এবার বেস এর ঘাত এখানে কিছু নাই মানে 1 আছে, এখানে ঘাত 2 আছে, এখানে 3 আছে, তাহলে আমি ঘাত লার্জেস্ট, তাহলে 3 আছে এখানে লার্জেস্ট, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইনটু সেম টু সেম 5 দেব। 5 5 5 5 এর ঘাত এখানে 2 আছে,
এখানে আছে পিছনে মানে 1 আছে এখানে 4 আছে, তাহলে আমি ঘাত সবসময় কাট দেব, তাহলে এখানে 4 5 টু দি পাওয়ার 4 ইনটু এইবারে 7, এখানে 7 এর ঘাত 1 এখানে 7 এর ঘাত 2, তাহলে সব সময় 7 এর ঘাত 2 হবে ইনটু এইবারে দেখো তুমি এখানে কিছু সংখ্যা, এখানে আছে 11, এখানেও কিছু সংখ্যা নেই, লসাগুতে যে সংখ্যা পড়েই থাকবে সেই সংখ্যাটাই নিতে হবে, লসাগুর নিয়মই হচ্ছে এটা 11 তাইলে হবে, তাহলে এটা হয়ে গেল এলসিএম। এই শেপ হচ্ছে তার ঠিক উল্টোটা, এটা যেটা দিয়েছে ঘাত আছে শুধু ঘাত নেব স্মলেস্ট, তাহলে 2 এর ঘাতে স্মলেস্ট কি আছে 1 আছে টু দি পাওয়ার 1, তাহলে টু দি পাওয়ার 1 ইনটু 3 এর ঘাতে ঘাত কি আছে সবথেকে কম 1 আছে, তাহলে 3 এর ঘাত 1 ইনটু 5, 5 এর ঘাত এখানে সবথেকে ছোট কি আছে 5 এর ঘাতে 1 আছে, এখানেও 5 এর ঘাতে 1। এইবার দেখো 7 এর ঘাতে এখানে আছে 1 আর এখানে আছে 7 এর ঘাতে 2, কিন্তু এখানে কোনো 7 এর মাল্টিপল কোনো কিছু নেই, তাইলে আমি 7 নেব না। গসাগুর নিয়ম হচ্ছে কেন প্রত্যেকটাই থাকে, এখানে 2 যেমন প্রত্যেকটাই ছিল ওই জন্য 2 এর ঘাত নিয়েছি, 3 ও ছিল প্রত্যেকটা 3 এর ঘাতে নিয়েছি, 5 ছিল 5 এর ঘাতে নিয়েছি, কিন্তু 7 এর ঘাত আমি দুটোতে আছে এটাতে নেই, 7 ও নেব না, 11 শুধু একটাতে আছে দুটোতে নেই, এটাও নেব না, তাইলে গসাগুর হয়ে গেল এটা। শেষ কোশ্চেন কি বলছে কোশ্চেনটা, একটা বলছে দুটো সংখ্যার গসাগু বলছে 12, লসাগু বলছে 72, what is the difference between the number if one of them is 24? একটা সংখ্যা যদি 24 হয় তাহলে আরেকটা সংখ্যা কত, তাহলে এর নিয়ম কি, সব সময় আমি বলেছিলাম যে সব সময় সংখ্যা বার করার সময় সব সময় লিখে দিতে হবে এই যে কমা এই যে, সব সময় দুটো সংখ্যা বার করা নেই। এবারে আমাকে a আর b এর মান বার করার জন্য সূত্র কি না এলসিএম সমান HCF ইনটু a ইনটু b, তাহলে আমি এখান থেকে a ইনটু b মান পেতে পারি এলসিএম বাই HCF, তাহলে এলসিএম এর মান কত, এলসিএম এর মান হচ্ছে 72 আর HCF হচ্ছে 12, তাহলে 12 6 72, তাহলে a ইনটু b এর মান আমি পেয়ে গেলাম কত 6, তাহলে আমি এখান থেকে আমি যদি ফ্যাক্টর করি 1 ইনটু 6 সমান 6, 2 ইনটু 3 সমান 6, তাহলে এই যে আর এই যে ফর্মুলা এখানে লিখব গসাগু মান কত দিয়েছে 12, 12 ইনটু 1 12 ইনটু 6 আর একটা 12 ইনটু 2 12 ইনটু 3, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত কত 12 72, আর এখান থেকে পাচ্ছি আমি কত 24, এবারে কি বলছে টু নাম্বার ইফ ওয়ান অফ देम ইজ 24, এদের মধ্যে একটা সংখ্যা 24, তাহলে এখানে কি 24 আছে নেই 24, কিন্তু এখানে আছে 24, 24 এটা আছে, তাহলে একটা সংখ্যা যদি 24 হয় তাহলে অবশ্যই আরেকটা সংখ্যা হবে 36, তাহলে এবারে তোমাকে বলছে টু নাম্বার ডিফারেন্স, তাহলে 36 মাইনাস 24, তাহলে 36 থেকে যদি আমি 24 বাদ দেই 12, তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে 12। বন্ধুরা আমি যে 10টা কোশ্চেন যে আমি এখানে প্র্যাকটিস করেছি এই 10টা কোশ্চেনের পরে আরো একটা পার্ট 2 আসবে, আবার আমি 10টা কোশ্চেন প্র্যাকটিসে নিয়ে আসবো, এই যে 10টা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।